আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, মহান রব্বুল আলামিন সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু বিষয়ে সম্যক অবগত। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন, প্রত্যেকটা বিষয়ে তিনি খবর রাখেন। আমরা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করি, তখন বিভিন্ন আয়াতের শেষাংশে আমরা ছোট ছোট কিছু আয়াতের অংশ আমরা এভাবে পড়ে থাকি বা আমরা দেখি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সদা সতর্ক করে বলেন যে ইন্নাল্লাহা, তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা, যে নিশ্চয়ই আল্লাহ সামিউম বাসির, তিনি সব কিছু দেখেন, শুনেন। এই যে এই আয়াতগুলো আমরা যখন পড়ি, এই আয়াতের প্রতি বিশ্বাস আমাদের কেমন হওয়া উচিত, বা আমরা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করা, এটা আমাদের পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট আমরা বিশ্বাস করি? আমরা কি 100% বিশ্বাস করি, নাকি 50%, নাকি 20%? এক্ষেত্রে আমরা প্রত্যেকেই বলবো যে আমরা মহান রব্বুল আলামিনকে 100% বিশ্বাস করি, না দেখে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সামিউম বাসির, তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছুর ব্যাপারে তিনি সম্যক অবগত আছেন। এই বিষয়টা আমরা যদি 100% বিশ্বাস করি, তাহলেই আমাদের পক্ষে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ, শয়তানের গর্হিত যত কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ থেকে নিজেকে আমরা হেফাজত করতে পারবো, নিজেকে তখনই আমরা রক্ষা করতে পারবো। আর এটা আমি আপনি যদি সবসময় মনে রাখি, আল্লাহ ইজ ওয়াচিং মি, যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখেন, আমাদের দেখার মতো না। আমরা কোনো কিছু দেখি, বহুদূর কোনো কিছু যদি থাকে আমরা আর দেখি না। কোরআনুল কারীম আমার সামনে আছে, আমি এখানে দেখে দেখে তিলাওয়াত করতে পারতেছি। এই কোরআনুল কারীম যদি আমার কাছ থেকে 15-20 হাত দূরে রাখা হয়, তখন আমি আর এটা দেখব না। তাই আমাদের দেখা এবং মহান রব্বুল আলামিনের দেখার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এটা বিশ্বাস করি যে মহান রব্বুল আলামিন তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন। তিনি এমন কথা শুনেন যা আমরা মুখে বলি না, আমাদের অন্তরের মধ্যে, বা আমরা মনে মনে কি চিন্তা ভাবনা করি, মনের মধ্যে কি আছে, আমরা মনে মনে যা কল্পনা করি, যা পরিকল্পনা করি, যা বলতে চাই, যা এখনো বলিনি, সেই কথাগুলো মহান রব্বুল আলামিন খুব সুন্দরভাবে জানেন, সেটাও তিনি শুনেন। তাহলে কতটা সূক্ষ্ম বিষয় এখানে। তাই আমরা এই যে একটি আয়াতের বাক্যাংশ ইন্নাল্লাহা সামিউম বাসির, যে এই আয়াত থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে পর্যবেক্ষণ করেন, তিনি আমাদেরকে দেখেন, আমাদের সম্পর্কে তিনি সম্যক অবগত, বেখেয়াল নন, তিনি আমরা যা কিছু বলি তিনি এগুলো সম্পর্কে জানেন, আমরা যা কিছু চিন্তা করি তাও তিনি জানেন। এই সব কিছু বিষয় আমি আপনি যদি চিন্তা করি, তখন আমার আপনার পক্ষে মহান রব্বুল আলামিনের সামনে থেকে আমরা কখনো অন্যায় বা অশ্লীল কাজ করতে পারবো না। তাই একটি মাত্র এই ফর্মুলা আমরা যদি বাস্তব জীবনে প্রয়োগ করি, যে আমি 100% বিশ্বাস করি মহান রব্বুল আলামিন আমাকে দেখেন, তার মানে তার আয়ত্তের মধ্যে আমি আছি নিশ্চিত, ইন্নাল্লাহা, এতে কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে মহান রব্বুল আলামিন তিনি আমাকে দেখতেছেন, আমি এখানে কি করতেছি, কোন কথা বলতেছি, এই সব কিছু তিনি দেখতেছেন। শুধু তাই নয়, এটা রেকর্ড করা হচ্ছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ এটা লিখতেছেন, সংরক্ষণ করে রাখতেছেন। আমরা যদিও ভুলে যাই, কিন্তু কিয়ামতের দিন, হাসরের ময়দানে, বিচারের দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দেখাবেন আমরা কি কি করেছি। তাহলে প্রত্যেকটা কাজ এখানে গোপন নয়, প্রত্যেকটা কাজ মহান রব্বুল আলামিনের সামনে হচ্ছে, প্রত্যেকটা কাজ আমাদের সংরক্ষণ করা হচ্ছে, আমরা যা কিছু করতেছি প্রত্যেকটা কাজ ভিডিও আকারে ধারণ করা হচ্ছে, আমরা দু চোখে তা হাসরের ময়দানে, বিচারের দিন, কিয়ামতের দিন আমরা দু চোখে স্পষ্টভাবে দেখতে পাবো, এতে কোনো সন্দেহ নেই। তো এই সব
কিছু বিষয় আমি যদি 100% বিশ্বাস করি, তখনই আমার আপনার পক্ষে যাবতীয় অন্যায় এবং পাপ কাজ করা থেকে নিজেকে রক্ষা করতে আমরা তখনই পারবো, যদি আমাদের বিশ্বাস অটল থাকে, 100% বিশুদ্ধ বিশ্বাস যদি থাকে, ইখলাসের সাথে আমরা যদি এটা বিশ্বাস করি, পরিশুদ্ধ অন্তর নিয়ে আমরা যদি এটা বিশ্বাস করি, তাহলেই আমরা যাবতীয় অন্যায় এবং পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারবো। তাই আসুন আমাদের বিশ্বাসের জায়গায় এখানে আমরা 100% আসুন বিশ্বাস করি, বাস্তবিক কাজে এবং কর্মে পরিণত করি, জ্ঞান অনুযায়ী আমল করি, জ্ঞানকে কাজে লাগাই, জ্ঞান অনুযায়ী অল্প অল্প করে আমরা সৎ কাজ করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এসব বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।